এখন ঘড়িতে বাজে সকাল ওই 7:30টার মতো। ঘুম থেকে উঠে দেখছি আজকে কিন্তু বেশ ভালো রোদ্দুর বেরায়নি, একদমই অন্যরকম। এখানে কিন্তু বেশ কুয়াশা হয়ই না, মানে কুয়াশা হয় না বললেই চলে, ভীষণ কম পরিমাণে। একদিন দেখেছিলাম ভীষণ পরিমাণে হয়েছিল, আর আজকে হচ্ছে হালকা পাতলা কুয়াশা হয়েছিল। যাই হোক, এদিকে তো কুয়াশা হোক আর নাই ও হোক, রোদ উঠুক বা নাই উঠুক, সংসারে নিজের ঘরের কাজকর্ম তো করতেই হবে, তাই না? ফ্রেশ ট্রেশ হয়ে পাপাসোনাকে ফ্রেশ করিয়ে চলে এসেছি সকালের কাজকর্ম করতে। অন্যদিন আমি কিন্তু সকালের দিকে ঘর মুছি না, আজকে কি জানি কি মন করলো, ভাবলাম আজকে সকালেই ঘরটর মুছে নিই। আর এদিকে আয়ানসোনা খেলা করছে, ও তো এখন যেন যত বড় হচ্ছে খেলা করতেই চায় না, শুধু কোলে উঠবে না হলে ব্যালকনিতে গিয়ে খেলবে। আর ও খেলবে মানে কি বলো তো, নোংরাপত্র গুড়াবে। যাই হোক, এইভাবেই আমার কাজকর্ম চলছে, ঘরদোর মোছা কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখনই কিন্তু ঘর মুছলাম আর কি। অনেকটা আগে ঘুম থেকে উঠেছি। শরীরটা আজকে খুব একটা ভালো না, কারণ গা হাত যেন ব্যথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। আর এই যে আনসোনা কোলে ওঠার জন্য বায়না করছে। আর এদিকে রান্নাবান্না বলতে আজকে শনিবার, সেই জন্য ডাল আর আলু সেদ্ধ আর ভাতই বানাবো। আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, সেই জন্য আর কিছু ভালোও লাগছে না আর কি। চলো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আমার চোখ মুখ দেখে তো তোমরা কম বেশি বুঝতেই পারছো কতটা চোখগুলো বসে বসে গেছে, তাই না? হ্যাঁ, একদমই ঠিক। অ্যাকচুয়ালি কী বলো তো, রাতের দিকে না অনেকটা লেট করে ঘুমায়, আমার ঘুমই আসে না। আর সকালের দিকে যেহেতু আনসোনা উঠে যায়, আমাকেও উঠে যেতে হয়, কিছু করার থাকে না, সেই জন্য ঘুমটাও কম হচ্ছে, আর শরীরটাও বেশ কয়েকদিন ভালো যাচ্ছে না। আর এখানে ব্যালকনিতে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কতগুলো লাউ গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 2 কি 4টে বেঁচে আছে। আর কিছু শাক গাছ লাগিয়েছি, জানি না হবে কি হবে না, তবে না হওয়ার চান্সটাই বেশি, যেহেতু এখানটায় রোদ লাগে না আর কি। শিশির হয়তো পড়ে, কিন্তু রোদ্দুর লাগে না। আর আমি তো উপরে রান্না করছি, আয়নসোনা দেখো কিচেনের অবস্থা, নিচে জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারছো একদম অগোছালো। মানে এত সুন্দর করে গুছিয়ে রাখি, ধরো এক্ষুনি গুছিয়ে রাখলাম তো আধা ঘন্টাও যাবে না, পুরো জিনিসপত্র এদিক ওদিক ডিবে ডাবা সব উল্টো পাল্টা করে পড়ে থাকবে। কেন, ও বাচ্চা মানুষ, ও আর কোথায় খেলবে? ওর মনে হয় যেন এইগুলোই ওর খেলনা। বোতল ডিবে ডাবা সব কিছু, আলু পেঁয়াজ রসুন সব এক জায়গায় করে দেবে। আর এখন টিফিন বক্স নিয়ে বসেছে, ওর পাপার টিফিন বক্স একটা ধুয়েছিলাম, যেহেতু এখন নাইট ডিউটি হচ্ছে আর কি, সেই জন্য টিফিন বক্স লাগে না, আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তুলে রাখবো বলে ও টিফিন কৌটো নিয়ে খেলছে। ভাবলাম সেই ফাঁকে রান্না করতে করতে গুছিয়ে রাখি, না হলে ওদিকে ওদিকে কোথায় রাখবে আর খুঁজে পাবো না সময়। এইভাবেই ছোটো সোনাকে নিয়ে আমার সময় কাটছে, আর এদিকে রান্নাবান্নাও করছি আর কি। আর যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য মুডটাও না সেইভাবে ভালো নেই। আর আয়নসোনা যখন কান্না করে তখন আমারও খুব বিরক্ত লাগে কখনো কখনো, জানো তো। বিরক্ত না বোধ করলেও কিন্তু বিরক্ত লেগে যায় আর কি, মুডের উপর ডিপেন্ড করে, কিন্তু কিছু করার নেই, ওকে তো সামলিয়ে কাজবাজ করতেই হবে। এখানে আবার চলে আসলাম রান্নাবান্না করতে। ভেবেছিলাম তো ডাল আলু সেদ্ধ ভাত করব, তারপরে ভাবলাম না, সবজি যেহেতু আছে সবজিটা করেই নিই। একটা সবজি বানিয়েছিলাম, ডাল আর ভাত। আর যেহেতু শনিবার, সেইভাবে আর কিছু বানানো হয়নি, আর শরীরটা বললাম না ভালো নেই, সেই জন্যই। চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর আজকে রাতে কিছু প্ল্যান আছে, দেখা যাক কতটা কী হয়। আর এখানে হয়তো ভাবছো দিদিভাই রান্না করতে করতে কী খাচ্ছে, অ্যাকচুয়ালি কী জানো তো, পপকর্ন ভেজেছিলাম বাড়িতে, তোমরা অনেকেই কম বেশি জানো। ওটাই হচ্ছে যে ডিবের মধ্যে ছিল, দেখে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, সেই জন্য একটু খেয়ে নিলাম। আর এখানে বানাচ্ছিলাম ডাল। আর রান্নাবান্না হয়ে গেলেই নর্মালি যেই কাজকর্মগুলো থাকে ওইগুলো করতে হবে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর তবে আমার শরীর খারাপ থাকলেও তোমাদের দাদাভাই এখন বেশ হেল্প করে দেয়। আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাবছি স্নান করতে যাবো। আয়ান খেলা করছে, চলো ব্যাগ ক্যামেরা করে দেখাই ও কি নিয়ে এসছে। আয়ান, তুমি কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে এটা কি? কি বলো? जूतो? किसका है ये? जाओ, किधर से लेके आया तुम? जाओ उधर रख के आ जाओ, चलो उधर चलो, चलो मामा क्या बोल रहा है तुमको, चलो। এইভাবেই দুষ্টুমি করতে থাকে, এই যে चलो जिधर था उसमें रख दो, उधर चलो। क्या हुआ तुमको, क्या हुआ? এই যে ওখানে ছিল, ওর মধ্যে ওই প্যাকেটটা থেকে বের করেছে, এটা কোথাও গেলে তবে পড়ায় ওকে। ও এইভাবে দুষ্টুমি করতে থাকে সারাদিন, তাই না?
তুমি খুব দুষ্ট হয়েছো না? এই যে এই যে এইভাবে সারাদিন ও দুষ্টুমি করতেই থাকে আসছে আমার কাছে। এত দুষ্ট হয়েছে গাইস, কি বলবো। একটা কাজ করতে গেলে ও অন্য কাজটা আরো বাড়িয়ে দেয়, ওকে নিচে রাখলে এরকমই হয়। বাবাই পড়ে যাবে না, মাম্মাকে পাশে যাও বেটা। আর এখানে বানিয়েছিলাম একটু পায়েস, একদম ভিডিওটা শ্যুট করা হয়নি, দুপুরের দিকে আর কি, একটু বেলার দিক করে বানিয়েছিলাম, কারণ যেহেতু শনিবার কি খাবো ভালোই লাগছিল না, সেই জন্য একটু পায়েস বানিয়েছিলাম আর ওটাই খাচ্ছিলাম দুপুরের দিকে বসে বসে আর কি। শরীরটা ভীষণ খারাপ ছিল আর কি, রান্নাও করতে পারিনি, অনেকটা বেলায় করেছি। আমাদের দাদাভাই আসার কথা ছিল, কিন্তু ওর এতই কাজের চাপ যে ও আসতে পারেনি আর কি। আর বললো বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবে, আর আয়ানসোনা হচ্ছে ফোন নেবে, সেই জন্য বায়না করছে, মানে ফোনে হাত দিয়ে দেবে আর কি। ফোন নেবে না, ওই টাচ করবে, ওকে দেখা যাচ্ছে না, এই জন্য ভীষণ দুষ্টু হয়েছে আয়ন বেবি, তাই না? কি হয়েছে তোমার এখানে? আর একটু পায়েস বানিয়েছি, এইমাত্র বানালাম আর কি, দুধটা ছিল এক্সপায়ার হয়ে যেত, আর যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ আর কি, সেই জন্য একটু পায়েস বানিয়েছি। বাড়ি থেকে তাল মিছরি নিয়ে এসেছিলাম, ওটা দিয়েছি, বেশ ভালো লাগছে। আর সোনাকে দেখো, এইভাবেই দুষ্টুমি করতে থাকে। ওর কথাগুলো তোমরা কি কিছু বুঝতে পারছো? এই দে ও কিন্তু এইভাবেই কথা বলতে থাকে। ওর কথা তো আমরা বুঝতে পারি না, কিন্তু ও ওর মতো করেই কিন্তু কথা বলতে থাকে আর কি। মা ছেলে মিলে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে ওই সন্ধে হয়নি এখনও, এখানে সন্ধ্যা অনেকটা লেট করে হয়, এখন হয় বিকেল বাজে 6:20। হ্যাঁ, পুরোপুরি 6:20। চলো আমরা একটু পার্ক থেকে ঘুরে আসি, আর একটু এদিকে ওদিকে যেতে পারি যদি বান্ধবীরা আসে, দেখা যাক। চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এদিকে তো পার্কে গিয়েছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধেবেলা একটু সময় কাটাচ্ছিলাম ছেলের সঙ্গে। পাশের ফ্ল্যাটের একটা মানে বাবু আর কি এসেছিল খেলা করতে। उसका शर्म आ गया है ना बेटा? भैया की बारी। সন্ধেবেলাটা এইরকমভাবেই কাটলো, আর রাতে ডিনারে বানিয়েছিলাম খিচুড়ি, আর একটু টমেটোর চাটনি বানিয়েছিলাম, আর একটু তেলে ভাজা বানিয়েছিলাম। এটাই হচ্ছে আজকে রাতের খাবার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।